বাংলাদেশের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সম্পর্ক সেটা সবসময় আসলে এক ধরনের তিক্ততাপূর্ণ। এমনকি মুক্তিযুদ্ধের পর থেকেই রাজনৈতিক দলগুলো একে অন্যের সঙ্গে সংঘাতে লিপ্ত এবং এসব সংঘাতে হাজার হাজার নেতাকর্মী নিহত হয়েছেন। 5ই আগস্ট এখানে একটা বিপুল পরিবর্তন হয়েছে। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আশা করা যাচ্ছিল যে রাজনৈতিক সংস্কৃতিতে একটা বিরাট পরিবর্তন আসতে পারে। এখন আমরা যেটা দেখছি যে আওয়ামী লীগ এবং তার সমমনা রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো পরিবর্তন হয়নি। তাদের হাতে রক্তের দাগ, শত শত মানুষ হত্যার পরও তাদের মধ্যে নিছক বা সামান্যতম কোনো ধরনের অনুশোচনা নেই, বরং তারা পরিকল্পনা করছেন যে তারা ফিরে এসে আবার কীভাবে হাজার হাজার মানুষকে হত্যা করবেন। কিন্তু এমনিতে রাজনৈতিক সংস্কৃতিতে আমরা কিছু ইতিবাচক পরিবর্তন দেখি। যেমন জাতীয় ঐক্যমত্য কমিশনে আমরা যেটা দেখি যে দিনের পর দিন রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেছে এবং খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এসব আলোচনা আসলে হয়েছে। আমি বিশেষ করে ক্যামেরার সামনে তাদের যে হাসি, তাদের যে অঙ্গ নন ভার্বাল কমিউনিকেশন, তাদের যে কথাবার্তা, এটা আসলে রাজনীতিতে একটা ইতিবাচক বার্তা দেয়। হ্যাঁ, এই সময় আমরা যেটা দেখেছি যে বিএনপি, জামাত কিংবা এনসিপি নেতারা পরস্পরকে আক্রমণ করে এমনিতে রাজনৈতিক পরিমণ্ডলে বেশ কিছু বক্তব্য রেখেছেন এবং রাজনীতিতে এটা আসলে খুবই স্বাভাবিক, কারণ এখানে বিরোধিতা থাকবে, মত থাকবে, দ্বিমত থাকবে। কিন্তু তারপরও যেটা বললাম যে আমরা যেটা দেখছি যে বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন স্থানে তারা মিলিত হচ্ছেন এবং খুবই ইতিবাচক একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন। কদিন আগে আমি যেটা দেখলাম যে নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতের অন্য নেতারা অংশ নেন এবং একে অন্যকে কেক খাওয়াই দেন এবং সেখানে বক্তব্যে কিন্তু মির্জা ফখরুল একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি যেটা বলেছেন যে জামাতের মাওলানা মতিউর রহমান নিজামী, মোহাম্মদ কামারুজ্জামান, মীর কাসেম আলী, বিএনপি সালাউদ্দিন কাদের চৌধুরী, তাদেরকে মিথ্যা মামলার সাজা দেওয়া হয়েছে এবং বিএনপি এবং জামাতের মধ্যে ইদানিংকার কিছু তিক্ততাপূর্ণ সম্পর্ক তৈরি হলেও সেটা কমাতে সম্ভবত মির্জা ফখরুলের এই বক্তব্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারপর সর্বশেষ যেটা দেখলাম রাজনীতিতে আরেকটা খুবই ইতিবাচক দিক, এখন যেটা আমরা সবাই জানি যে ডাকসুতে নেতৃত্বে রয়েছে ছাত্র শিবির। ডাকসুর বিপি, জিএস, এজিএস তিনজনই শিবিরের নেতা এবং তারা শিবির প্যানেল থেকে নির্বাচিত। 28 অক্টোবর উপলক্ষে ডাকসু যে আলোচনা অনুষ্ঠান, সেখানে আমরা যেটা দেখলাম যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু যেটা সবচেয়ে ইতিবাচক দিক, আমরা যেটা জানি যে রিজভী ভাইয়ের কিছু শারীরিক সমস্যাও রয়েছে, তিনি পুরো মাত্রা আসলে ওইভাবে হাঁটাচলা করতে পারেন না। সাহায্য ছাড়া রুহুল কবির রিজভী সেখানে যাওয়ার পর বিশেষ করে ডাকসু বিপি এবং জিএস তার প্রতি যেভাবে সম্মান প্রদর্শন করেছেন, তাকে যেভাবে হাত ধরে অনুষ্ঠানে নিয়ে গেছেন, এটা আসলে রাজনীতির খুবই ইতিবাচক একটা ছবি। আমরা যেটা দেখি যে যেটা বলছিলাম যে তিক্ততাপূর্ণ রাজনীতির মধ্যেও এখন কিছু ইতিবাচক রাজনীতির আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি এবং রাজনীতিতে এক ধরনের ইতিবাচক দৃশ্যপট তৈরি করার চেষ্টা দেখা যাচ্ছে। সাদিক কায়েমরা সেক্ষেত্রে একটা সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমরা তাদের অভিনন্দন জানাই। এমনকি রিজভী আহমেদ কিছুদিন আগে ডাকসু নেতাদের সমালোচনা করেও কিছু বক্তব্য দিয়েছিলেন, তারপরও সেটা যে সাদিক কায়েমরা কোনো ওইভাবে গুরুত্বের সঙ্গে দেখেননি, বরং তারা তাদের একজন সিনিয়র রাজনীতিবিদ, সিনিয়র ছাত্র নেতার প্রতি, রুহুল কবির রিজভী কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের বিপি ছিলেন, তার প্রতি তারা যে সম্মান প্রদর্শন করেছেন, এটা খুবই প্রয়োজনীয় ছিল রাজনীতিতে এবং আমরা বিশ্বাস করি এইভাবেই রাজনীতি ধীরে ধীরে ইতিবাচক দিকে যাবে।